হ্যালো লার্নার্স, আমি রাজেশ্বরী দে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। সবাইকে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সুস্বাগতম। যারা এর আগের ভিডিওটি দেখোনি, অর্থাৎ 26টি গুরুত্বপূর্ণ টিপস, এই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখে এসো, কেননা এই টিপসগুলো ফলো করলে তোমাকে ইন্টারভিউতে কেউ আটকাতে পারবে না। অনেকেই আমার ইন্টারভিউর নাম্বার জানতে চেয়েছিলে। আমার ইন্টারভিউর যে নাম্বার সেটা হচ্ছে 9.67, আর ডেমোর মধ্যে আমি 5-এ 5 পেয়েছিলাম। তাই আজকে যে ডেমোটি আলোচনা করব সেটা আমি আমার ইন্টারভিউ বোর্ডে করে দেখিয়েছিলাম। তোমরা যারা এই বাড়িতে প্র্যাকটিস করছো, তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। খুব শীত পড়েছে, তাই না? সবাই সোয়েটার পরেছো? সবাই সোয়েটার পরবে, নাহলে কি জ্বর হয়ে যাবে, তাই না? দেখো, ম্যামও সোয়েটার পরে এসেছি। আচ্ছা, চলো প্রথমে আজকের তারিখটা আমরা জেনে নিই। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 13 তারিখ এবং 2024 খ্রিস্টাব্দ। তোমরা সবাই কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে পড়ো, তাই না? আচ্ছা, এখন আমরা স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয় থেকে এক নতুন জিনিস শিখব। বেশ মজা হবে, তাই না? আচ্ছা, কেউ দুষ্টুমি করবে না কিন্তু। দেখো ম্যাম কি বলছি, আজকে আমরা একটা গল্পের মাধ্যমে নতুন জিনিস শিখব। তোমরা কেন্ন দেখেছো? কেন্ন কীরকম হয়? একদম ঠিক বলেছ, লাল রঙের হয় এবং কি রেলগাড়ির মতো চলে, তাই না? তুমি কেন্নকে যদি কাঠি দিয়ে স্পর্শ করো তাহলে কেন্নটি কি করবে? গোল হয়ে যাবে। একদম ঠিক বলেছ, কয়েনের মতো। শামুক দেখেছো? শামুক কি করে? শামুককেও যদি তুমি কাঠি দিয়ে স্পর্শ করো, সেও তার শক্ত খোলসের ভিতর ঢুকে যায়। তারপর লজ্জাবতী গাছের পাতা দেখেছো না? স্পর্শ করলে কি হয়? মুড়িয়ে যায়, তাই তো? আমরা বলি লজ্জা পেয়েছে। আদৌ কি সে লজ্জা পেয়েছে বলে এরকম করে? তা নয় কিন্তু, তার আসল কারণটা চলো আজকে বলি। তুমি যখন লজ্জাবতী গাছের পাতাটা তুমি স্পর্শ করছো, সে ভাবছে হয়তো তুমি তার কোনো ক্ষতি করবে, হয়তো তুমি গাছের পাতা ছিঁড়ে ফেলতে পারো, তাই সে ভয়ে ওরকম মুড়িয়ে গেছে। সেরকমভাবে কেন্নেও কি হয়েছে? গোল হয়ে গেছে কয়েনের মতো, যেরকম তোমরা বললে। তারপর শামুকটাও শক্ত খোলসের ভিতর ঢুকে গেছে। তাহলে সে ভাবছে যে একটা বিপদ আসছে। আচ্ছা, বিপদকে ইংরেজিতে কি বলে জানো? একদম ঠিক বলেছো, ডেঞ্জার। কি বলে? ডেঞ্জার। সবাই আমার সাথে বলো, DANGER। ডেঞ্জার মানে বিপদ। সে বিপদ আশঙ্কা করছে, তাই সে এরকম কি মুড়িয়ে গেছে, তাই তো? আর কেন্ন কি করেছে? গুটিয়ে গেছে। সেরকমভাবেই আমাদের শরীরেও 3টি ডেঞ্জার পার্ট আছে। 3টি ডেঞ্জার পার্ট রয়েছে। কোনগুলো সেগুলো চলো আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে ম্যাম একটা ছবি আঁকবো। হ্যাঁ ম্যাম, তোমাদের মতো অত সুন্দর ছবি আঁকতে পারি না, তাও একটু চেষ্টা করছি। আচ্ছা, এই ছবিটা দেখতে পাচ্ছ? ম্যাম খুব একটা সুন্দর ছবি আঁকিনি, আমি জানি। তোমাদের মতো অত সুন্দর আঁকতে পারি না, তাই চেষ্টা করছি। আচ্ছা, এই অংশটা, এটাকে বলে চেস্ট। কি বলে? চেস্ট মানে বুক, তাই তো? আমাদের এই অংশটা। আচ্ছা, এটা হচ্ছে বিটুইন দ্য লেগস। কি? বিটুইন দ্য লেগস, অর্থাৎ তোমার দুটো পায়ের মাঝের অংশ। এরপর আরেকটা ছবি আঁকছি, দেখো। আচ্ছা, এই অংশটা, একে বলে বটম। কি বলে? বটম, অর্থাৎ নিতম্ব।
অর্থাৎ আমাদের শরীরের পেছনে কোমরের নিচের অংশ। তাহলে এই তিনটি আমাদের হচ্ছে বডির ডেঞ্জার পার্ট। এবার দেখো এগুলোকে আমরা আমাদের কি বলি, প্রাইভেট জায়গাও বলি, অর্থাৎ গোপন জায়গা। যেখানে, কেন গোপন? যেখানে আমি ছাড়া আর কেউ স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, মা বাবা স্পর্শ করতে পারবে, কিন্তু যখন তোমাদেরকে স্নান করাবে তখন। ডাক্তারও স্পর্শ করতে পারবে, কিন্তু অবশ্যই তোমার সাথে তখন তোমার মা অথবা বাবা কোনো একজন অভিভাবককে থাকতে হবে। সেটা তোমার ঠাকুমাও হতে পারে। ডাক্তার অন্য কেউ না থাকলে কখনোই স্পর্শ করতে পারবে না, তোমার মা বাবার থাকলেই স্পর্শ করতে পারবে। বুঝতে পেরেছো? এবং অন্যান্য কোনো লোক এখানে স্পর্শ করতে পারবে না। স্পর্শ করলে তুমি সেখানে বাধা দেবে, কি বলবে? নো। ঠিক আছে? তাহলে এই অংশগুলোতে যদি কেউ স্পর্শ করে, তাই গেলে এই যে স্পর্শগুলো, এগুলো হচ্ছে খারাপ স্পর্শ। কি? খারাপ স্পর্শ। আচ্ছা, খারাপের ইংরেজি কি বলো তো? একদম ঠিক, ব্যাড। আর স্পর্শকে ইংরেজিতে বলে টাচ। কি বলে? টাচ। ঠিক আছে? তাহলে এগুলো কি হলো? ব্যাড টাচ। কেউ যদি তোমাকে চেস্ট মানে বুকে, তারপর হচ্ছে বিটুইন দ্য লেগস, দুটো পায়ের মাঝখানে স্পর্শ করে, তারপর হচ্ছে বটম অর্থাৎ তোমার কোমরের নিচের অংশতে যদি কেউ স্পর্শ করে, তাহলে এগুলো হচ্ছে ব্যাড টাচ। কি? ব্যাড টাচ মানে খারাপ স্পর্শ। কি? খারাপ স্পর্শ। এটা হাসির বিষয় না, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এগুলোকে বলে খারাপ স্পর্শ, আর লজ্জা পাওয়ারও কিছু নেই। এবার তাহলে ভালো স্পর্শ কোনগুলো বলো তো? এটা কি? এটা আমার গাল, তাই তো? কেউ যদি আমাকে ভালোবেসে এরকম গালটা ধরে, তাহলে এগুলো হচ্ছে ভালো স্পর্শ। তারপর কেউ যদি আমাকে বলে, আশীর্বাদ করে এরকমভাবে যে মন দিয়ে পড়াশোনা কর, সামনে পরীক্ষা, তাহলে এগুলো কি? ভালো স্পর্শ, কেননা সে তোমার ভালো চায়। তারপর কেউ যদি তোমার পিঠে এরকম বলে যে সাবাস সাবাস, আরও ভালো হবে, তাহলে এগুলো হলো ভালো স্পর্শ, অর্থাৎ গুড টাচ। কি? গুড টাচ। গুড টাচকে বাংলায় কি বলে? ভালো স্পর্শ। আচ্ছা, তাহলে দেখো আমরা ব্যাড টাচ গুড টাচ তো পড়ছি। এই ব্যাড টাচ গুড টাচ পড়তে পড়তে আমরা দেখো একটা অপোজিট ওয়ার্ডও শিখলাম। কি শিখলাম? গুডের বিপরীত ব্যাড, তাই তো? একদম ঠিক। বা ব্যাডের বিপরীত গুড। বোঝা গেল? তাহলে ব্যাড টাচ কোনগুলো বোঝা গেল তো, আর গুড টাচ কোনগুলো বোঝা গেল তো। তোমাকে ভালোবেসে কেউ যদি আলিঙ্গন করে আলতোভাবে, সেগুলো গুড টাচ। কিন্তু আমি কিছু জিনিস দেখাচ্ছি, সেটা ভালো করে মন দিয়ে দেখো, সেগুলো হচ্ছে ব্যাড টাচ। ঠিক আছে? ধরে নাও তোমাকে আলিঙ্গন করে, ঠিক আছে, আস্তে আস্তে তোমার এই চেস্টে এরকমভাবে হাত বোলাতে থাকলো, তাহলে এগুলো হচ্ছে ব্যাড টাচ। তারপর তোমার ধরে নাও কোমর ধরলো, কোমর ধরে আস্তে আস্তে তোমার এই বিটুইন দ্য লেগস, পা দুটোর মাঝখানে অংশতে সে হাত দিতে থাকলো, এগুলো হচ্ছে ব্যাড টাচ। তোমাকে পিছন থেকে ধরে এরকমভাবে আলিঙ্গন করে এরকমভাবে তোমার স্পর্শ করলে শরীরের অংশটা, সেটা হবে ব্যাড টাচ। তারপর তোমার বটমে কেউ যদি স্পর্শ করে অনেকক্ষণ ধরে এরকম হাত বুলিয়ে বুলিয়ে, তাহলে এগুলো হচ্ছে ব্যাড টাচ। তোমার এই প্রাইভেট এই তিনটি অংশে কেউ হাত দিতে পারবে না তোমার মা বাবা ছাড়া আর ডক্টর ছাড়া। ডক্টরও স্পর্শ করতে পারবে কখন? যখন তোমার মা বাবা থাকবে, অন্য সময় নয়। কিন্তু কখনো যদি এরকম দেখো যে কোনো অপরিচিত লোক, অর্থাৎ স্ট্রেঞ্জার, কি বললাম? স্ট্রেঞ্জার। সবাই আমার সাথে বলে STRANGER, স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, মানে তুমি যাকে চেনো না, সে যদি কখনো এরকমভাবে স্পর্শ করবে, তুমি জোরে চিৎকার করবে, কি বলবে? নো। কি বলবে? নো। ঠিক আছে? আমাকে ছোবে না। এবং আশেপাশে যতজন থাকবে তুমি জোরে চিৎকার করবে, সবার থেকে সাহায্য চাইবে। এবং এই বিষয়টা অবশ্যই বাড়িতে এসে তুমি যাকে বেশি ভরসা করো,
সেটা মা বাবা হতে পারে, ঠাকুমা হতে পারে, তাদেরকে অবশ্যই জানাবে। মা বাবা তোমাকে বকবে না, মা বাবা কখনোই তোমার ক্ষতি চায় না। তুমি ভরসা করে, বিশ্বাস করে, সাহস দেখিয়ে তাদেরকে বলবে। বোঝা গেল? তাহলে কোনগুলো গুড টাচ, কোনগুলো ব্যাড টাচ। আমি ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই কথাটা বলছি, সবাই এটা ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে আজকে আমরা কি শিখতে পারলাম? আজকে আমরা, তুমি বলো, একদম ঠিক বলেছো, আজকে আমরা গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে জানতে পারলাম, অপোজিট ওয়ার্ড জানলাম, গুডের বিপরীত ব্যাড, তাই তো, ব্যাডের বিপরীত গুড। তারপর আমরা আমাদের শরীরের যে প্রাইভেট 3টি অংশ সেগুলোর নাম জানতে পারলাম, তাই তো। তাহলে বোঝা গেল স্ট্রেঞ্জার কি, ডেঞ্জার কি, এগুলো জানতে পারলাম। বেশ, তাহলে আজকে এতটুকুনি থাক, পরের দিন আমরা আবার নতুন জিনিস শিখব, বেশ মজা হবে। ভালো থেকো সবাই। তোমরা দেখতে পাচ্ছ এই ডেমোটি দিতে 10 মিনিট লেগেছে, কিন্তু আমি যখন ইন্টারভিউ করতে ডেমো দিতে গেছিলাম তখন এত সময় লাগেনি। আসলে তখন সিচুয়েশন ঠিক এমনই হয়, আমরা যেটা ভাবি সেটা নাও হতে পারে। আমি এই ডেমোতে অনেক এক্সাম্পল দিয়েছি যেটা আমার ইন্টারভিউর সময় দিইনি। তোমরাও চাইলে কেন্ন শামুকের মধ্যে একটি উদাহরণ দিতে পারো। ডেঞ্জার ও স্ট্রেঞ্জারের মধ্যে একটি শব্দ আলোচনা করতে পারো, তবে স্ট্রেঞ্জার শব্দটি বাংলা মানেটি বলবে, ইংরেজি শব্দটি বলার দরকার নেই, কেননা বললে তোমাকে সেটি বোর্ডে লিখতে হবে, সেখানে অনেকটা টাইম চলে যাবে। তবে এটুকু বলতে পারবো যে এই টপিকটি খুবই ভালো একটি টপিক, তাই এর উপর ডেমো দিলে ওনারা টাইম নিয়ে দেখবে। আমারটাও পুরোটাই দেখেছিলেন। ওখানে গেলে তোমাদের আরও টাইম কমে আসবেই, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আমি তোমাদের সুবিধার জন্য বড় করে দেখিয়েছি, যাতে তোমরা তোমাদের সুবিধা মতো ছোটো করে এটি করতে পারো, এবং যাতে বোঝাতে আরও সুবিধা হয় তার জন্য একটু বড় করে করিয়ে দেখেছি। ওখানে গেলে একটু বলার ধরনটা একটু পাল্টাবে, অর্থাৎ একটু স্পিডে বলার চেষ্টা করবে। এখানে বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে তোমরা অনেকে হয়তো বই খুলে খুঁজতে থাকবে যে এই টপিকটি আছে কি না। আমি তাদেরকে এটাই বলবো যে এটি একটি সচেতনতা বিষয়ক টপিক। এখানে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ এই টপিকটি এই বইতে না থাকলেও সচেতনতা এই টপিকটি রয়েছে। তাই তুমি ওখানে যদি এটা পড়াও, তাহলে পড়ানোর আগে ওনাদেরকে অবশ্যই এটা মেনশন করে দেবে যে আমি একটি সচেতনতা বিষয়ক টপিকের উপর ডেমো দিতে চাই। তবে এটি খুবই একটা ভালো টপিক। এটা আমাদের সময় ইন্টারভিউতে অনেকেই দিয়েছিলেন। অনেক সময় ওনারা বলেই দেন যে একটু অন্যরকম টপিকের উপর ডেমো দেখান, তখন তোমরা এই টপিকের উপর ডেমো দেখাতে পারো, কেননা দৈনন্দিন জীবনে এর খুব প্রয়োজন হয়ে উঠছে, আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে। তাই অবশ্যই এটা খুবই ভালো একটা টপিক, এর ওপর তোমরা ডেমো দিতে পারো। আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম আরও ভিডিওর আপডেট পেতে। এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক। ভালো থেকো সবাই।